ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই চাই ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমাদের সেই ভিডিওগুলোতে যাতে অনেক ভিউজ থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। কিন্তু যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে দিই, তারপরে দেখা যায় আমাদের সেই ভিডিওগুলোতে মাত্র 10টা-20টা ভিউজ থাকে, আর এতে করে আমরা কিন্তু হতাশ হয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে প্রফেশনালভাবে দেখিয়ে দিব, অর্থাৎ প্রফেশনাল নিয়মে কিভাবে ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। বিশেষ করে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা নতুনদের জন্য খুবই উপকারী হবে, কারণ আপনারা যারা নতুন ইউটিউবিং করতেছেন তারা কিন্তু অনেকেই মিস্টেক করেন। আপনারা কি করেন, ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়ে সরাসরি ভিডিও আপলোড করে থাকেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই মিস্টেক কখনোই করবেন না, কারণ ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অনেক ফিউচার পাই না, যার কারণে আমাদের ভিডিওগুলো কখনোই র্যাঙ্ক করে না। তো আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে ভিডিওটি আপনারা আপলোড করবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিয়েছি এবং এখন ইউটিউব স্টুডিওতে চলে যাব। ভিউয়ার্স, এখন আমি ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে আসছি, আর এখানে আসার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোডের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও আপলোডের যে অপশনটা সেটা চলে আসছে। আর এখানে আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও ড্র্যাগ করে ছেড়ে দিলে ভিডিও আপলোড শুরু হয়ে যাবে। নিচে সিলেক্ট ফাইল রয়েছে, এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক দিলাম এবং এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিয়েছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, আর এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে শো হবে। নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটি কত পার্সেন্ট আপলোড হচ্ছে সেটা দেখাচ্ছে। ভিউয়ার্স, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে টাইটেল, আর একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সার্চেবল টাইটেল, অর্থাৎ যে সকল টাইটেল সবথেকে বেশি সার্চ হয় সেই টাইটেলগুলোই কিন্তু আমাদেরকে খুঁজে দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে আপনারা সার্চেবল টাইটেল, অর্থাৎ সবথেকে বেশি যে টাইটেল সার্চ হয় সেটা খুঁজে বের করবেন। তো এর জন্য আমরা ইউটিউবের হেল্প নিব। আমি এখন সরাসরি ইউটিউবের সার্চ অপশনে চলে যাব গাইস। আমি এখন ইউটিউবের হোম পেজটিতে চলে আসছি এবং এখানে লিখব হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। ধরেন আমরা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করতেছি, তো আমি এখানে লিখে দিলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। লেখার আগে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট। তো আমরা কি করব, এখান থেকে ফার্স্ট যে সার্চেবল ট্যাগটা অর্থাৎ টাইটেলটা সেটাই নিব। তো এখান থেকে আমরা টাইটেলটা সিলেক্ট করে নিলাম, এটা এখন কপি করে নিব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমাদের যে টাইটেল অপশনটা রয়েছে সেখানে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখন এখানে কি করতেছি, এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমাদের সার্চেবল টাইটেল হয়ে গেল। ভিউয়ার্স, আমরা যে টাইটেলটা ব্যবহার করেছি ইউটিউবে কিন্তু সবথেকে এই টাইটেলটাই বেশি সার্চ দেওয়া হয়, অর্থাৎ কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় সেটা হচ্ছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই টাইটেলটাই বেশি সার্চ দেওয়া হয়। এখন আমরা আরও একটা টাইটেল খুঁজে বের করব এবং আমি আবার সার্চ অপশনে চলে আসছি এবং এখানে লিখব হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা। তো দেখেন আমি লিখতেছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা। লেখার আগে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা। তো এটা এখন এখান থেকে আমি কপি করে নেব। তো ঠিক এভাবে আপনারাও কি করবেন, টাইটেলটা সার্চ দিয়ে খুঁজে বের করে নেবেন, অর্থাৎ সার্চেবল যে সকল টাইটেল সেগুলো খুঁজে বের করে নেবেন। এখানে আমি এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইটেল কমপ্লিট হয়ে গেল। এখন যদি ইউটিউবে সবথেকে বেশি সার্চ দেওয়া হয় তাহলে কিন্তু এই দুইটা টাইটেলই সার্চ দেওয়া হয়, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা। আর গাইস, এইভাবেই আপনারা সার্চেবল টাইটেল খুঁজে বের করে নেবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স রয়েছে, এখন আমাদেরকে এটা দিতে হবে। আপনারা যে কাজটি করবেন, উপরে যে টাইটেলটা রয়েছে এটাই কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করে প্রথমে ডেসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর মাঝখানে যে চিহ্নটা ছিল এটা তুলে দিবেন। তো এটা আমি তুলে দিলাম। গাইস, আমাদের ডেসক্রিপশনের প্রথম যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে একটা স্পেস দিবেন, তারপরে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখবেন। তো আমি লিখতেছি টেকনিক্যাল হানিফ। আর গাইস, এটা করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। আমি এখান থেকে আমার চ্যানেলটা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখে তাদের কাছে বেশি শেয়ার করা হবে। তো এখান থেকে আমি আমার চ্যানেলটা সেই জন্য মেনশন করে দিলাম। এখন কি করব, ইন্টার দিয়ে নিচে চলে আসব। আসার পরে আমাদের ভিডিও সম্পর্কে, অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করতেছি সেই ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন বক্সে কিছু লিখবেন। তো এটা আমি আগে থেকে লিখে রাখছি যাতে ভিডিওটা বড় না হয়। এখন এখান থেকে আমি কপি করে নিব। আমি এখান থেকে এগুলো কপি করে নিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিলাম। ফার্স্ট দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন
এই যে মাঝখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও বিষয়ে। আর আপনারা চাইলে এখানকার যে লেখা এগুলো আপনারা কি করতে পারেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। আর উপরে যেটা দিছি এটা অবশ্যই আপনাদেরকে আলাদা করে লিখতে হবে যার যে ভিডিও সেরকম। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে কন্ট্যাক্ট ইনফো, ইনস্টাগ্রাম, টুইটার লিঙ্ক এইগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদের যে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে অবশ্যই দিবেন। আর নিচে বিজনেস যে আইডিটা অথবা ইমেল আইডি এটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে এবং স্পন্সর আপনারা পাবেন। এইগুলো আপনারা অবশ্যই দিবেন, আপনাদের কন্ট্যাক্ট ইনফো এগুলো দিয়ে দিবেন। তারপরে ইন্টার দিবেন, তারপরে এখানে হ্যাশট্যাগ দিবেন। গ্যাস আপনারা হ্যাশ লিখবেন। হ্যাশ লিখে আপনারা আপনাদের যে ভিডিও তৈরি করছেন, যেমন ধরেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এরকম রিলেটেড আপনারা হ্যাশট্যাগ দিবেন। তো আমি এখানে দিচ্ছি হাউ টু গ্রো ইউটিউব। এখন আমি এখানে লিখতেছি দেখেন। তো এরকমভাবে কী করবেন আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমি এরকমভাবে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি গাইস, এরকমভাবে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি দেখেন। আপনাদের ইউটিউব চ্যানেলের রিলেটেড হ্যাশট্যাগ এখানে দিবেন। তারপর অবশ্যই লাস্টে কী করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন। আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছেন লিখে দেওয়ার পর আমাদের টোটাল মানে ডেসক্রিপশন বক্সটা লেখা কমপ্লিট হয়ে গেল। এখানকার আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একেবারে নিচে চলে আসবো এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন থাম্বনেইল অপশন রয়েছে। এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলের থাম্বনেইলটা সিলেক্ট করব। তো আমি থাম্বনেইলটা আগে থেকেই বানিয়ে রাখছি, আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখিয়ে দেবো যে কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। এখান থেকে আমি থাম্বনেইলটা সিলেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটা অ্যাড হয়ে গেছে। আমাদের থাম্বনেইলটা দেওয়া হয়ে গেলে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং এখানে আরও একটা অপশন রয়েছে প্লেলিস্ট অপশন। এখান থেকে আমরা কী করব সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দিব। আমি প্লেলিস্টে একটা ক্লিক করে দিলাম, তারপর গাইস এরকম একটা অপশন আসবে। যদি প্লেলিস্ট না থাকে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনারা একটা প্লেলিস্ট খুলতে পারবেন। যেহেতু আমার প্লেলিস্ট আছে তাই এখান থেকে আমি একটা প্লেলিস্ট সিলেক্ট করে দিচ্ছি। আমি উপরেরটাই দিলাম, তো তারপর ডানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্লেলিস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো গাইস আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখাচ্ছি এই সিস্টেমে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। তারপর যে অপশনটা ইয়েস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই কী করেন ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দেন। আপনারা ভুল করেও কিন্তু উপরের এই অপশনটা সিলেক্ট করবেন না। যদি আপনারা শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি যারা বড় ধরেন 20 বছর অথবা 18 বছর প্লাস তাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই নো এটা সিলেক্ট করে দিবেন। তো আমি নো সিলেক্ট করে দিব কারণ আমাদের ভিডিওটা বড়দের জন্য, যার কারণে আমি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিব। আপনারা কিন্তু অনেকে ইয়েস দেন, এতে করে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে না। তো তারপর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন। আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অর্থাৎ কোনো ভিডিও যদি তৈরি করে থাকেন এমন যে আপনারা কারোর কাছ থেকে টাকা নিয়েছেন অথবা পেইড প্রমোশন ভিডিও তৈরি করতেছেন তাহলে এখানে একটা টিক দিবেন। আর যদি না দেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো আমি এখান থেকে টিকটা তুলে দেবো, যেহেতু আমাদের ভিডিওটা পেইড প্রমোশন না তাই আমি টিকটা তুলে দিলাম এবং নিচের দিকে চলে যাব এবং এখানে যা আছে এরকমই রাখবেন। রাখার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন রয়েছে। এই ট্যাক্স অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে বা র্যাঙ্ক করতে এই ট্যাক্সই কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারণ আপনি এই বক্সে যা লিখবেন তাই দিয়ে যদি মানুষ সার্চ দেয় তাহলে কিন্তু সেটাই কিন্তু শো করবে। এখানে আপনাদের ইচ্ছা মতো দিলে হবে না, আমরা কী করবো সেমভাবে সার্চ দিয়ে দিয়ে ট্যাগটা খুঁজে বের করব। সেম আগের মতনই আমরা টাইটেল যেভাবে বের করছি সেভাবে বের করবো। দেখেন আমি এখানে লিখলাম হাউ টু গ্রো, লেখার আগেই দেখতে পাচ্ছেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি জাস্ট শুধু হাউ টু গ্রো লিখছি। তো এখান থেকে এটা আমি কপি করে নিব। গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসছে, তো আমি প্রথমটা কপি করে নিচ্ছি। আমি প্রথমটাতে ক্লিক দিয়ে এটা কপি করে নিলাম, তারপর ট্যাক্স অপশনে চলে যাব এবং এখান থেকে এটা পেস্ট করে দেবো। ভিউয়ার্স আপনারা অবশ্যই সার্চ দিয়ে দিয়ে আপনারা ট্যাক্সগুলো খুঁজে বের করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এখানে আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য সার্চ দিচ্ছি, দেখেন এইগুলো আমি কেটে দিলাম এবং আমি এখানে যদি লিখি গ্রো, দেখতে পাচ্ছেন শুধু জাস্ট আমি এখানে গ্রো লিখছি, তারপরে নিচে কিন্তু চলে আসছে গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল, দেখেন এখানে কিন্তু নিচে চলে আসছে। তো এই ট্যাগটা এখন আমি কপি করে নিব। আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু এখানে ট্যাক্সটা সার্চ দিবেন, দেখবেন যে অটো চলে আসবে। আপনাদের মন মতো করে দিলে কিন্তু হবে না। তো এখন এখান থেকে এটা আমি পেস্ট করে দিলাম। তো গাইস আমি অলরেডি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় এজন্য কি করেছি ট্যাক্সগুলো আগে থেকেই লিখে অথবা কপি করে রাখছি, সেটা এখন এখানে আমি পেস্ট করে দিব গাইস, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। আর ভিউয়ার্স আপনারা অবশ্যই কী করবেন, যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু টাইটেল এবং ট্যাক্সগুলো সার্চ দিবেন। এমনটা না যা আমি এখানে যা যা দিচ্ছি আপনারা তাই দিবেন। আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন সেই বিষয়ে অবশ্যই সার্চ দিয়ে খুঁজে বের করে নেবেন ট্যাক্সগুলো।
আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে। আর লাস্টে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে যোগ করে দিবেন, অর্থাৎ আপনাদের যে নাম সেটা দিবেন। আমার যেমন টেকনিক্যাল হানিফ আমি সেটা দিয়েছি, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লাস্টে অবশ্যই ট্যাক্স অপশনে দিবেন। তো দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে আসার পর দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের ভাষা বাংলা তাই বাংলায় থাকবে, আপনাদের যদি ইংলিশ অথবা অন্য কোনো ভাষা হয় সেটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলায় রাখলাম। তারপর নিচের দিকে চলে যাবেন এবং আসার পরে এখান থেকে আপনারা আরও একটা অপশন দেখতে পারবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে মানে ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজ বলতেছি, আপনাদের যে কান্ট্রিটা সেটা কী করবেন, আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ লোকেশনটা আপনারা কোন দেশ থেকে ভিডিও তৈরি করতেছেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করতেছি তাই বাংলাদেশ দিলাম, আপনারা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, মানে যার যে কান্ট্রি সেটা দিবেন। তো দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, যাওয়ার পরে এখানকার আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে তেমন কোনো কাজ নাই, এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। আপনারা যদি কমেডি অথবা গেমিং কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। ধরুন আপনার টেক ক্যাটাগরি কিন্তু আপনি একটা কমেডি অথবা গেমিং ভিডিও তৈরি করলেন, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। ফার্স্ট নেক্সটে ক্লিক দেওয়ার পর মনিটাইজেশন অপশনটা চলে আসবে। আপনারা যারা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছেন তাদের এই অপশনটা আসবে, আর যারা করেননি তাদের কিন্তু আসবে না। তো তারা কী করবেন, এখান থেকে যারা 1000 সাবস্ক্রাইব পূরণ করছেন এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে তাদের এই অপশনটা আসবে এবং এখান থেকে মনিটাইজেশনটা অন করে দিবেন। আর ভিউয়ার্স এখানে আরও একটা বিষয় রয়েছে, যাদের ইউটিউব চ্যানেলে 500টার কম ভিউজ আসে তারা কী করবেন, এই স্কিপেবল অ্যাডসটা তুলে দিবেন, দিয়ে নেক্সট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টোটাল 3টা অপশন রয়েছে। আমরা এখন অ্যাড সাবটাইটেলস এটা দেখব না, আমরা এখন এন্ড স্ক্রিন লাগাবো আমাদের ভিডিওতে, আর এর জন্য আমি অ্যাড বাটনে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো প্যাক রয়েছে, অর্থাৎ আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেটা খুশি আপনারা দিতে পারেন। তবে আমি কী করবো, একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইব বাটন দিব, অর্থাৎ আমার ভিডিও শেষে ঠিক এরকমভাবে একটা ভিডিও এবং এই সাবস্ক্রাইব অপশনটা আমার চ্যানেল লোগোটা শো করবে। আর এখান থেকে চাইলে আপনারা ভিডিও এডিট করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। তো এর জন্য আপনারা কী করবেন, এন্ড স্ক্রিন এই অপশনটা একটা ক্লিক দিবেন। ফ্রেন্ডস আপনারা যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ফিচারগুলো পাবেন না, আমি কিন্তু আগেই বলেছি, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর উপরে সেভ বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিও শেষে এরকমভাবে শো হবে। তো আমি সেভ করে দিলাম। আর গ্যাস আমি কিন্তু আগে বলেছি মোবাইলে কিন্তু এই ফিচারগুলো নেই, আপনারা কিন্তু মোবাইল থেকে এই ফিচারগুলো পাবেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো কখনোই র্যাঙ্ক করতে পারবেন না। তো এখন আমরা অর্থাৎ অ্যাড কার্ড দেবো। অ্যাড কার্ড দেওয়ার জন্য ঠিক এইভাবে আপনারা এই অপশনটিতে চলে আসবেন এবং ভিডিও অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিও রয়েছে অনেকগুলো, আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। আপনারা এটা ইজিলি করতে পারবেন, যখন একটু খাটাখাটি করবেন তখন ইজিলি করতে পারবেন। আমাদের ভিডিও শেষে কিন্তু ঠিক এরকম, অর্থাৎ আমাদের যে মিনিটে আমরা যত মিনিটে আমরা কার্ডটা অ্যাড করবো ঠিক তত মিনিটে কিন্তু এরকম একটা অপশন শো করবে। ফ্রেন্ডস আমাদের অ্যাড কার্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিও যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঠিক এরকম একটা অপশন শো করবে, অর্থাৎ টিকমার্ক দেখাবে। তার মানে বুঝতে হবে আমাদের ভিডিওতে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক আছে। তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, অর্থাৎ এখান থেকে আপনারা অনেকেই মিস্টেক করেন, আপনারা ভিডিওটা আপলোড হয়ে গেলেই পাবলিক করে দেন। তো এটা কিন্তু কখনোই করবেন না, আপনারা ভিডিওটা আপলোড হয়ে গেলে আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখার অর্থাৎ একটা ভিডিও আপলোড করার মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা খুব ভালো র্যাঙ্ক করবে। আর যদি না হয় তাহলে কী করবেন, আপনারা শিডিউল করবেন, অন্তত পক্ষে চেষ্টা করবেন যে আধা ঘন্টা ভিডিওটা শিডিউলে রাখার, তারপরে আপনারা সেই ভিডিওটি আপলোড করে দেবেন, এতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তার আগে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কি হবে, ধরেন আপনি সাথে সাথে ভিডিওটা পাবলিশ করে দিলেন, এতে করে কিন্তু আপনার সেই ভিডিওতে অ্যাড অর্থাৎ মনিটাইজেশন অন হতে বা প্রসেসিং হতে কিছু সময় লাগে, এতে করে কিন্তু আপনাদের এটা লস হবে। তো তারপর এখানে নিচে সেভ অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব মিনিমাম আধা ঘন্টা পরে আপনারা ভিডিওটা পাবলিশ করবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এখান থেকে সেভ করে দিবেন এবং আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে আপনারা ভিডিওটা পাবলিক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে এবং খুব ভালো একটা ভিউজ পাবেন। আর ভিউয়ার্স আমি আপনাদেরকে যে সিস্টেমে ভিডিও আপলোড করে দেখিয়ে দিলাম, এই সিস্টেমে যদি আপনারা ভিডিও আপলোড করেন আমি আশা করি আপনাদের আগের ভিডিওতে যদি 10টা অথবা 20টা ভিউজ আসতো, তাহলে এখন এই সিস্টেমটি ফলো করার পরে অবশ্যই 50 থেকে 100টার মতো ভিউজ আসবে।
আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আপনারা হয়তো মোবাইল ফোন দিয়ে যারা ভিডিও আপলোড করেছেন তারা পার্থক্যটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন।